যে ভারতের সঙ্গে বন্ধুত্ব আমরা করব, প্রভুভিত্তের সম্পর্ক না, ইভেন চাচা ভাস্তার সম্পর্কও না, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড টু অ্যানাদার ফ্রেন্ড, চোখে চোখ রেখে, বুক চিতিয়ে, ইফ ইউ গিভ মি অনার আই উইল রিটার্ন দ্যাট, ইফ ইউ গিভ মি ইউর রেড আই আই উইল গিভ আওয়ার ডাবল রেড আই, এবং দিস শুড বি দ্য অ্যাটিটিউড। আজকে ভারতের পররাষ্ট্র সচিব আসার মধ্য দিয়ে ভারত একেবারে আত্মসমর্পণ করেছে। আমাদের এখন কাজ হচ্ছে এই এই গতিকে আরো বৃদ্ধি করা, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে এই যে এই যে ভারতের যে বিভিন্ন মুসলমানদের উপর অত্যাচার, ইভেন খ্রিস্টানদের উপরে, ইভেন দলিত নিম্নবর্ণের হিন্দুদের উপর যে ব্রাহ্মণরা অত্যাচার করে উত্তরপ্রদেশে, সেগুলো নিয়ে সরব হওয়া, সেগুলো নিয়ে সারা বিশ্বে কথা বলা। জি, ধন্যবাদ। আমি আমার অগ্রজ, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা অগ্রজদের শুনলাম। দেখেন, আমি ছোটবেলা থেকে একটা মনে করি যে সাহস কোনো বিশ্ববিদ্যালয়ে বিক্রি হয় না। সাহস এটা একটা ইনবিল্ট সিস্টেম। ওই যে আমাদের জেনারেল ফজলুর রহমান স্যার বললেন না, যে সাধারণ মানুষের কথা বাদ দেন, তার আর্মি কলিগরাই তাকে বলছে, জেন্টেলম্যান হোয়াই ইউ হ্যাভ ফলেন আস ইনটু এ ডিপ ট্রাবল। আপনার এই টকশোতে সাগর ভাই, আমি টকশো করি আপনার অনুষ্ঠানে, আপনি আমাকে সুযোগ দেন হাসিনার আমলে। আর আমার যারা বন্ধু, সত্যিকার অর্থে আন্তরিক বন্ধু, তারা ভয় পেয়ে টকশো দেখে না, পরের দিন কোর্টে আমাকে বলে এই মামুন অ্যারেস্ট করে ফেলবে। তো ভয় হচ্ছে কিন্তু একটা রোগ। তো ভারতের এই ভয় আমরা কাটিয়ে ফেলেছি। আমি ফজলুর রহমান স্যারের সঙ্গে 100 ভাগ একমত। এই যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, অবশ্যই রাখবো। আমি তো এখনো সম্পর্ক রাখতে চাই, কিন্তু সম্পর্ক কি হবে প্রভু ভিত্তের, না দুই বন্ধুর? আমরা বন্ধুর সম্পর্ক রাখবো। প্রভু ভিত্তের সম্পর্ক বাংলাদেশ রাখবে না ভারতের সঙ্গে। সো হোয়াট, কাম হোয়াট মে। এবং এটাই হচ্ছে বাংলাদেশের আজকের অ্যাটিটিউড। এবং এটাই আমরা দেখেছি 3 ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস যে জাতীয় একটি একখণ্ড বাংলাদেশকে, এক টুকরো বাংলাদেশকে সারা বিশ্বের সামনে দেখিয়েছে। আপনি কি মনে করেন আমরা যারা আইনের ছাত্র, আন্তর্জাতিক রাজনীতি নিয়েও পড়তে হয়, আপনি কি মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এত সহজে এসছে? ওই যে একটা প্রবাদ আছে না, যে বাধ্য হয়ে, হ্যাঁ, মরুভূমি পাহাড় থেকে উঠ নিচে নামে। এটা কোনদিন ভাবা গেছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসবে এসে কথা বলতে? আমি তার ব্রিফিং দেখছিলাম, খুব ক্যাজুয়াল কথা বলেছে, উই আর ওরিড অ্যাবাউট দ্য মাইনরিটি প্রোটেকশন। নিশ্চয়ই মাইনরিটি ইন্টারেস্ট, নিশ্চয়ই আমরাও বলবো, কালকে থেকে বলবো, এখন থেকে বলছি, আমরা নাসিম, বলবো। আজকে বলা উচিত ছিল, আমাদের পররাষ্ট্র সচিবকে হ্যাঁ, বলা উচিত ছিল, উই হ্যাঁ, আর আমাদেরও গোয়িং টু। হ্যাঁ, আমাদেরও বলা উচিত ছিল যে উই আর ভেরি অ্যাংশাস অফ অল কমিউনিটিস ইন ইন্ডিয়া, ইভেন উই আর অ্যাংশাস অফ ইউর ডেমোক্রেসি। উই এক্স্যাক্টলি। আর অ্যাংশাস বিকজ তোমার লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, ওই যে মোসাম্মান না কি নাম, উত্তর ভারতের একটা প্রদেশ, শহরের, সে 4 জন ভারতীয় নাগরিক যারা মুসলমান ধর্মের, তাদের বাড়িতে রাহুল গান্ধীকে ঢুকতে দেয়নি, ওই এলাকায় যেতে দেয়নি। এত বড় বলে, পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি। এইগুলো এখন আমাদের চোখে চোখ রেখে বলতে হবে। ওই যে আপনার টকশো সহ বিভিন্ন সময় যখন আমরা বলতাম, ফজলুর রহমান স্যার আপনাকে একটা কথা বলি, আমি তো আপনার একদম অনেক কনিষ্ঠ। 87-তে যখন 10ই নভেম্বর নূর হোসেনের আত্মত্যাগের পরও, আপনার মনে থাকবে স্যার, আপনি তখন আর্মির চাকরি থাকলো, অন্য আলোচকদেরও, যে 10ই নভেম্বরে কিন্তু একটা সাংঘাতিক আন্দোলন হয়েছিল এরশাদের বিরুদ্ধে। শেখ হাসিনা এবং খালেদা জিয়া ওই কাফনের কাপড় চিরা গুণ নিয়ে আসতে বলছিল বাংলাদেশে। ওই কমিউনিস্ট পার্টি করতো এক বিপ্লবী নেতা, কৃষক নেতা শাহাদত ইসলাম টিটো, ও শেরপুর থেকে সাইকেল চালায় চলে এসেছিল, আর জীবনে ফেরেনি, তার লাশও কেউ পায়নি। তো নূর হোসেনের আত্মত্যাগের পরও যখন এরশাদ টিকে গেল, তখন আমার এক স্কুল টিচার, আমি তখন কলেজে, আমাকে ডেকে বলেছিল যে মামুন, 10-15 বছরের মধ্যে আর এরশাদকে কোনো কিছু করতে পারবি না, বরং তোর একটা ভালো ক্যারিয়ার আছে, লেখাপড়ায় মনোযোগ দে। এবং সবচেয়ে ট্র্যাজেডি কি জানেন সাগর ভাই? ওই স্যার, আল্লাহ মারা গেছে, তাকে ভালো জায়গায় রাখুক, 90 6 ডিসেম্বর পর 8ই ডিসেম্বর বিজয় উল্লাসে দেখি উনি আমার চেয়ে তো বেশি জোরে বিজয় উল্লাস করছে। বাংলাদেশের ট্র্যাজেডি হচ্ছে এই, যারা বলতো যে শেখ হাসিনা যতদিন ততদিন থাকবে, আরে ফেস দ্য পিপুল করছে করুক, বা অন্যরা প্রতিবাদ করছে করুক। তা আমি একদম আমার বীর যোদ্ধা, আমার সেনাপতির সঙ্গে আমি একমত যে ভারতের সঙ্গে বন্ধুত্ব আমরা করব,
প্রভু ভিত্তের সম্পর্ক না, ইভেন চাচা ভাস্তার সম্পর্কও না, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড টু অ্যানাদার ফ্রেন্ড, চোখে চোখ রেখে, বুক চিতিয়ে, ইফ ইউ গিভ মি অনার আই উইল রিটার্ন দ্যাট, ইফ ইউ গিভ মি ইউর রেড আই আই উইল গিভ আওয়ার ডাবল রেড আই। এবং দিস শুড বি দ্য অ্যাটিটিউড। এবং আমাদের জুলাই 36 গণবিপ্লবে এটাই। আপনি দেয়ালের গ্রাফিতিগুলো, সাগর ভাই, এগুলো রং মুছে যাওয়ার আগে আমি আপনাকে আপনার ভাই হিসেবে আমন্ত্রণ জানাই, আপনার বুকটা ভরে যাবে অনলাইনে দেখার। আপনি যদি ঢাকার সমস্ত দেয়ালগুলো ঘোরেন, কি হুম। চমৎকার কথা আমাদের ছেলেমেয়েরা লিখেছে। তুমি কে, না বিকল্প কে। আমাদের শেখ হাসিনা সহ ইভেন অনেক রাজনৈতিক দলের অ্যাটিটিউড আছে না, বিকল্প কে, অমুক নেতা না তো বিকল্প কে। এগুলো কিন্তু খুব প্রবণতা আমাদের রাজনীতিতে আছে বা ছিল। হুম। ছাত্ররা লিখেছে বিকল্প কে, আমি, আপনি, আপনারা। মানুষ বিকল্প মানুষের। বাংলাদেশের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। হুম। জনগণ তার ম্যানেজার নির্ধারণ করে 5 বছরের জন্য তুমি আমার রাষ্ট্রকে ম্যানেজ করবে। সুতরাং আমি তো মনে করি ভারতের সঙ্গে আমাদের, আজকে ভারতের পররাষ্ট্র সচিব আসার মধ্য দিয়ে ভারত একেবারেই আত্মসমর্পণ করেছে। আমাদের এখন কাজ হচ্ছে এই এই গতিকে আরো বৃদ্ধি করা। এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে এই যে এ- এই যে ভারতে যে বিভিন্ন মুসলমানদের উপর অত্যাচার, ইভেন খ্রিস্টানদের উপরে, ইভেন দলিত নিম্নবর্ণের হিন্দুদের উপর যে ব্রাহ্মণরা অত্যাচার করে উত্তরপ্রদেশে, সেগুলো নিয়ে সরব হওয়া, সেগুলো নিয়ে সারা বিশ্বে কথা বলা। এবং জি। আমাদের আমাদের বাংলাদেশে আজকে একটা সুযোগ এসছে। আমি দেখেন, আমি খুবই সাধারণ একজন মানুষ, খুবই আমার মানে আপনাদের মাধ্যমে কথা বলতে পারি বলি আমার শান্তি। ওই যে বলে না যে আমার অক্সিজেন হচ্ছে স্বাধীনভাবে কথা বলবো। তো আমি মনে করি যে স্বপ্নভঙ্গ আমাদের 72-এ হয়েছিল, যে স্বপ্নভঙ্গ 91-তে হয়েছিল, আমরা এবার আর স্বপ্নভঙ্গ দেখতে চাই না। প্রয়োজনীয় উপদেষ্টা বৃদ্ধি হবে, উপদেষ্টারা বদলাবে, কিন্তু আমরা আমাদের নীতি বদলাবে না, আমাদের নীতি উদ্দেশ্য বদলাবে না। বদলাবে। এবং রাষ্ট্রের সংস্কার হবে। এবং পররাষ্ট্র বিষয়ক আমাদের যে সাফল্য, আমাদের ভবিষ্যৎ সরকাররা এইভাবেই সাফল্য অব্যাহত রাখবে এবং সার্বিকভাবে আমরা মাথা উঁচু করে জি। দাঁড়াবো কয়েকটা পৃথিবীর। বিষয় অন্তত পক্ষে আমাদেরকে অবশ্যই একটা জি। জনমত তৈরি করে এবং এটা একটা জাতীয় এবং ঐক্যমতে আরেকটা আমি জাস্ট নিয়েই 10 সেকেন্ডে ওটাকে বলি। ওটাকে বলবৎ রাখতে হবে। হ্যাঁ, সার্বভৌমত্বের সাগর ভাই, বিষয়ে কোনো প্রশ্ন। আমি 10 সেকেন্ডে বলি, খালি 10 সেকেন্ডে। আমার জানা মতে, আমার অগ্রজরা আমাকে ভুল হলে কারেক্ট করেন, আমার জানা মতে এতগুলো ইউরোপীয় রাষ্ট্রের প্রতিনিধিরা দিল্লি বাদ দিয়ে ঢাকায় বসে মিটিং, এটাও ভারতকে আরেকটা বেফিটিং রিপ্লাই যে বাংলাদেশ এক্সাক্ট। ঠিক আছে। জি। ধন্যবাদ।